আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি 2 দিন আগে একটা ভিডিও দিছি, যে ভিডিওতে আমি প্রমাণ করছি যে জুলাই আন্দোলন, জুলাই চেতনা, জুলাই বিপ্লব সবই বঙ্গোপসাগরে ভেসে গেছে। বাংলাদেশের মানুষ এখন আর জুলাইকে ভালোবাসে না, বাংলাদেশের মানুষ এখন জুলাইকে ঘৃণা করে। আর সেই ঘৃণার কারণে বঙ্গোপসাগরে ভেসে গেছে জুলাই। কিন্তু এখন দেখতেছি জুলাইয়ে যে শহীদ, তারাও বঙ্গোপসাগরে ভেসে গেছে, তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জুলাইয়ের শহীদরা গেল কোথায়? জুলাই আন্দোলনের পর আমরা শুনতে পাইলাম 4,000, 3,000, 2,000, 2,500 শহীদ হয়েছে জুলাই আন্দোলনে। সবগুলারই শেখ হাসিনা মাইরা ফেলছে। কিন্তু সরকারের গেজেট কি বলে? সরকারের গেজেট অনুযায়ী 843 জন জুলাই শহীদ। নতুন কোনো আবেদন নেই, আর কোনো শহীদকে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা তো শুনছিলাম 4,000, 3,000, 2,000, 2,500 শহীদ হয়েছে, ওগুলা গেল কোথায়? আমরা তো আরো শুনছিলাম জুলাই আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। তারপর আমরা শুনতে পাইলাম 50,000 আহত হয়েছে। তারপর আসলো 30,000, তারপর আসলো 25,000। কিন্তু এখন সরকারি গেজেট অনুযায়ী জুলাই আন্দোলনের আহতের সংখ্যা 14,000 থেকে কিছু বেশি। এই জুলাইয়ের শহীদ, জুলাইয়ের আহতরা কি বঙ্গোপসাগরে হারায় গেছে? ওরা কি ভেসে গেছে? ওরা গেল কোথায়? এখন আবার অনেকে এসে বলবে, এই মিয়া, জাতিসংঘের রিপোর্ট দিছে দেখো নাই, ওইখানে তো 1400-র উপরে আছে। ভাই, জাতিসংঘের রিপোর্টটা কিভাবে দিছে? জাতিসংঘের হিসাবটা হইল 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরের টোটাল হিসাব। মানে 5 আগস্টের আগে শহীদ যারা হয়েছে, 5 আগস্টের পর থেকে 15 আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে, প্রত্যেকের হিসাব। এখন 5 আগস্টে তো শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। তো শেখ হাসিনা যাওয়ার পর 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে হত্যাযজ্ঞ হয়েছে বাংলাদেশে, এগুলার হিসাবও তো জাতিসংঘের হিসাবের মধ্যে আছে। আমি ধরে নিলাম জাতিসংঘের হিসাবে 1400 মানুষ শহীদ হয়েছে। তাহলে বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী 843, 800, আচ্ছা 850 ধরেন, 850 যদি বাদ দেন, তাহলে বাকি থাকে কত? 1400 থেকে আরো 5.5। এই 550 মানুষ 5 আগস্ট থেকে শুরু করে 15 আগস্টের ভিতরে হত্যার শিকার হয়েছে। তাহলে এই 550 মানুষের দায় কি শেখ হাসিনা নিবে, আওয়ামী লীগ নিবে, নাকি ইউনূস সরকার নিবে, বিপ্লবীরা নিবে, জুলাই আন্দোলনের নেতারা নিবে? কারা নিবে? কারণ 5 আগস্টের পর থেকে 15 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা দেশে ছিল না। তাদেরকে হত্যা করছে কে? তারপরে পুলিশ, 3300 পুলিশ হত্যা, ওগুলার হিসাব কে দিবে? তার মানে জাতিসংঘের হিসাবের মধ্যে গরমিল আছে। এবার আমার প্রশ্ন হইল, জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, তাহলে এখন মাত্র 843 কেন? লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, তাহলে এখন মাত্র 14,000 কেন? সেই 14,000কে খুঁজে পাওয়া যাবে না। যদি একটু ভালো করে তদন্ত করেন, সেই 14,000ও খুঁজে পাওয়া যাবে না। আর যে 843 গেজেটভুক্ত হয়েছে, এখানেও যদি বাছাই করেন, এখান থেকেও অনেকগুলো ভুয়া বেরিয়ে আসবে। তার মানে জুলাই আন্দোলনে এমন ভাবে গুজব ছড়ানো হয়েছে, মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে, করে মানুষকে রাস্তায় নামানো হয়েছে, নামিয়ে জুলাই আন্দোলন করানো হয়েছে। আর জুলাই আন্দোলনের পর এই সাজানো গুছানো বাংলাদেশটারে জুলাই জঙ্গিরা, জুলাই সন্ত্রাসীরা, জুলাই টুকাইরা ধ্বংস করছে। এই বাংলাদেশটারে আমেরিকার হাতে তুলে দিছে, এই বাংলাদেশটারে রাজাকারদের হাতে তুলে দিছে, মববাজদের হাতে তুলে দিছে, চাঁদাবাজ লুটপাটকারীদের হাতে তুলে দিছে, ধর্ম ব্যবসায়ীদের হাতে তুলে দিছে, জঙ্গিবাদ উগ্রবাদের হাতে তুলে দিছে। আর এই বাংলাদেশটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াইছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জুলাই আন্দোলনে আমরা হাজার হাজার মানুষ মারা গেছে, জুলাই আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, সে মানুষগুলো কোথায়? ওগুলো বঙ্গোপসাগরে ভেসে গেছে, নাকি এগুলো ভেনিশ হয়ে গেছে? এগুলো কি হারাইয়া গেছে, উদাও হয়ে গেছে, নাকি এগুলো গায়েব হয়ে গেছে? আপনারাই বলেন। লক্ষ লক্ষ মানুষ আহত হইলে 14,000 কেন আহতের সংখ্যা? আর হাজার হাজার মানুষ নিহত হইলে মাত্র 843 কেন? সেখানেও বুয়া জুলাই যোদ্ধার সংখ্যা অর্ধেক কেন? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, নিজেকে জিজ্ঞেস করেন, এই মানুষগুলো গেল কোথায়?